হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে। তো আজকে কথা হলো হচ্ছে কাতার সংক্রান্ত। আমাকে কিছু প্রিয় ভাই কমেন্ট করছে যে ওনাদের প্রশ্নগুলো উত্তর নিয়ে হাজির হয়েছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ চলেন আমরা শুরু করি। সর্বপ্রথম এক ভাই প্রশ্ন করছে, উনি হচ্ছে আপনার কাতার সেনাবাহিনীতে কাজ করার কাজ কেমন হবে এই জিনিসটা সম্পর্কে জানতে চাইছেন। তো গাইজ, কাতার সেনাবাহিনীর ক্যাম্পে আপনার খাবার সরবরাহের কাজ, তো আপনি যদি এখানে সরকারি সেক্টরে সরাসরি কাজ করতে পারেন সেটার ফ্যাসিলিটিস ভিন্ন। সরকারি সব ফ্যাসিলিটিস আপনি পাবেন, ডিউটি হচ্ছে 8 ঘন্টা। আর যদি আপনি বেসরকারি কোনো মাধ্যম থেকে, যেমন থার্ড পার্টির মাধ্যমে অনেক সময় আপনার সরবরাহ করে থাকে, তো ওই বেসরকারি কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে আপনার এখানে কোম্পানি আপনার 8 ঘন্টা ডিউটি করায়, কেউ আবার প্লাস 2 ঘন্টা ওভার টাইম করায়, অনেকে আবার 4 ঘন্টা করায়। নির্ভর করে হচ্ছে আপনার কোম্পানির উপরে। আপনার কোম্পানি আপনাকে কত ঘন্টা কাজ করাবে, আপনি যখন এখানে আসবেন তাদের সাথে অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলে নেবেন যে কত ঘন্টা কাজ এবং কি আপনার কাজ কি। এখানে আপনাকে খাবার দাবারের জন্য প্যাকেজিং এ দিতে পারে অথবা আপনি কিচেনে দিতে পারে। তো এই জিনিসটা অবশ্যই আপনি তাদের সাথে বুঝে নিবেন। আরেক ভাই জানতে চাইছেন, তিনি 2016 সালে কাতারে আসছিলেন, কিন্তু কপিলের সাথে একটু ঝামেলা হওয়ার কারণে 2023-এ তো ওনার কপিল ওনাকে পাঠিয়ে দেয়, কিন্তু ওনার ভিসাটা ক্যান্সেল করেনি। তো ভিসা যদি ক্যান্সেল না করে থাকে, আপনার ভিসার যে ভ্যালিডিটি আছে ওই ভ্যালিডিটির পর আপনি অটোমেটিক এই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। আর রিসেন্টলি আমার এক প্রিয় ভাই ইন্ডিয়ান, তো তার ভিসাটাও সেম এরকম কন্ডিশনে ছিল, আপনার ভিসা ক্যান্সেল করে নাই, পরবর্তীতে অন্য একটা নতুন কোম্পানিতে সে আবেদন করছে এবং কি সেই ভিসাটা কিন্তু ইস্যু হয়ে গেছে। তো আশা করি আপনার যদি কোনো ধরনের মামলা না থাকে আপনার ভিসাটাও নতুন করে আপনি ইস্যু করতে পারবেন। একজন লিখছেন কাতারে নতুন করে ওনার ভাই আসছে, 5 মাস হয়েছে, কিন্তু কোম্পানি বেতন দিতেছে না। এখন তিনি চাচ্ছেন কোম্পানি পরিবর্তন করার জন্য। এখন কোম্পানি পরিবর্তন করার ক্ষেত্রে আগে কিন্তু আপনার এই সিস্টেমটা ছিল না, এখন নতুন করে একটা সিস্টেম হয়েছে। আপনার যে পুরাতন কোম্পানি আছে, মানে আপনি কারেন্টলি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে নতুন কোম্পানি থেকে একটা মেসেজ দিবে, সেটা যদি তারা এগ্রি করে, এই মেসেজটার মাধ্যমে অনুমতি চাওয়া হয়। যদি আপনার পুরাতন কোম্পানি কারেন্ট কোম্পানি আপনাকে সেই অনুমতিটা দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু অনায়াসে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি যদি অন্য কোনো কোম্পানিতে যান সেক্ষেত্রে কোম্পানি সবকিছু প্রোভাইড করবে। আর যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে করে থাকেন তাহলে কিন্তু আপনার সব খরচ নিজে বহন করতে হবে, সেক্ষেত্রে 8,000 রিয়ালের মতো খরচ আসতে পারে। ভাই জানতে চাইছেন কাতারের ক্লিনার বিষয় সম্পর্কে। এখন কাতারের ক্লিনার বিষয় সম্পর্কে হচ্ছে আপনার এখানে অনেকগুলো কাতার ক্লিনার কোম্পানি আছে। আপনি কোন ধরনের ক্লিনিং কোম্পানি আসবেন, যেমন ধরেন গাড়ির মাকসালা আছে, গাড়ির ক্লিনিং কাজ। আবার হচ্ছে আপনার আবাসিক হোটেলে অথবা ইনডোর আউটডোরে, বিভিন্ন হসপিটাল, তারপরে হচ্ছে আপনার সরকারি সেক্টরে, আপনার মার্কেটে, এই ধরনের অনেকগুলা সেক্টর আছে। এখন আপনাকে কোন সেক্টরে নিয়ে আসতেছে এটার উপরে নির্ভর করে আপনার কাজটা কেমন হবে। তো বেশিরভাগ কোম্পানিগুলো ভালোই, বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো ভালোই, তবে এগুলা সরাসরি খুব কম হয় আপনার, মানে তারা থার্ড পার্টি হিসেবে কাজ করে। তো থার্ড পার্টিগুলো আপনার 5 স্টার হোটেলের সাথে বিভিন্ন মার্কেটের সাথে কন্ট্রাক্ট থাকে, তো সেই অনুযায়ী তারা লোক দেয় যতজন রিকোয়ারমেন্ট থাকে, এইভাবে কাজ করে। তো আপনি এনশিওর হয়ে নেবেন আপনার কাজটা কি ইনডোরে নাকি আউটডোরে। আর কোম্পানির নাম যদি আপনি জানতে পারেন তাহলে সহজে খুঁজে বের করা যায় যে কোম্পানিটা কেমন, তাদের সার্ভিস কেমন, বিস্তারিত বলা যাবে যদি আপনি কোম্পানির নামটা উল্লেখ করেন। তো গাইজ, কাতারের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা। ওয়ার্ল্ড কাপের পর থেকে কাতার এখনো আগের মতোই আছে, খুব একটা চেঞ্জ হয় নাই। তো অনেকে আসতেছেন এখানে আপনার ফ্রি ভিসা এসে কাজ পাচ্ছেন না। আমি শত শত মেসেজ আপনার প্রতিদিনই পাই ইউটিউব এবং কি আপনার ফেসবুক থেকে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করতে পারি। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ফেসবুকের পেজ লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে মেসেঞ্জারে আমাকে আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর হচ্ছে বর্তমানে আপনার সাপ্লাইয়ের যে কাজগুলো আছে কনস্ট্রাকশন লেভেলে, সেখানে আপনার লেবারদেরকে 1200 রিয়ালের মতো স্যালারি দিচ্ছে, মোয়াল্লেমদেরকে 1600 রিয়ালের মতো দেয়, তাও আপনার 1 মাস 20 দিন পরে। তো তারপরেও মানুষ কিন্তু এখনো কাজ পাচ্ছে না, ওই রকম অ্যাভেলেবেল কাজ নাই। তো আপনারা যারা এরকম ফ্রি ভিসে আসতেছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কাতারে আপনারা ফ্রি ভিসে আসবেন না। যদি ভালো কোনো কোম্পানির ভিসায় আসতে পারেন তাহলে আপনি কোম্পানিতে আসেন। ফ্রি ভিসায় নতুন অবস্থায় যদি আসেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। যেমন ধরেন এখন লেবারদের 1200 রিয়াল দিচ্ছে, কিন্তু থাকা খাওয়া কিন্তু আপনার নিজের। তো এখন আপনার 1000 রিয়াল এখানে খরচে চলে যাবে, তো আপনি মান্থলি হয়তো 200 টাকা সেভ করতে পারবেন। তো এই জন্য বলি আপনি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আসেন। আর যদি কেউ আপনাকে শতভাগ নিশ্চয়তা দেয় যে আপনার কাজ রেডি, এইখানে একটা ভ্যাকেন্সি খালি হয়েছে, সে জায়গায় আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি ফ্রি বিষয়ে আসবেন। এছাড়া অন্যথায় আপনি এখানে এসে কাজ ম্যানেজ করবেন এই ধরনের বিষয়ে আপনি আসবেন না। তো গাইজ, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।